গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো কাজু ক্ষীর। তো আমরা মেনলি যেভাবে ক্ষীরটা রান্না করে থাকি তার থেকে এটা কিন্তু একটু আলাদাভাবে আমি রান্না করেছি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এটার স্বাদ কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যায় আমি যেভাবে রান্না করেছি সেইভাবে রান্না করলে। তো অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখুন। তো কাজু ক্ষীর বানাতে যেটা সবথেকে আগে দরকার, যে উপকরণগুলো এক জায়গায় গুছিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে একটা ফ্রাইং প্যানের মধ্যে ঘি গরম করে নিলাম। আমি এখানে 1 টেবিল স্পুন মতন ঘি নিয়েছি। আপনারা আপনাদের চালের যেমন পরিমাণটা থাকবে সেই অনুযায়ী ঘিটা নেবেন। তো আমি বলবো যে 1 কিলো দুধ আর তার সঙ্গে 150 থেকে 200 গ্রাম চাল দিলে কিন্তু যথেষ্ট। তো এখানে ঘিটা গরম করে নিয়ে আমি এর মধ্যে কাজুগুলো দিয়ে দিলাম। কাজুগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজবো, আর খুব একটা লালচে কিন্তু করব না। তো কিছুটা পায়েসে ভেতরে কাজে লাগবে, আবার কিছুটা ডেকোরেশনের জন্য তুলে রাখবো। তো এই পর্যায়ে কাজুগুলো তুলে নিয়ে আমি ওই ঘিটার মধ্যেই গোবিন্দভোগ চালটা ভেজে নিয়েছিলাম এবং ভাজার পর দুধটাকে অ্যাড করেছি, কিন্তু সেই অংশটুকু ভিডিওর স্কিপ হয়ে গেছে। তো সেই কারণে আমি ওইটুকু দেখাতে পারলাম না বলেই মুখে বলে দিলাম যে আপনারা অবশ্যই কিন্তু কাজুটা ভাজার পর ঘিয়ের মধ্যে চালটাকে ভেজে নেবেন, তারপর সেটার মধ্যে দুধটা দিয়ে ভালোভাবে জাল করবেন। তো জাল করার সময় আমি 2টো তেজপাতা আর 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর বেশ কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেব যতক্ষণ না চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমরা সকলেই জানি যে গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটা রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না। তা আমি চাপা দিয়ে দিয়েছিলাম, আর বেশ কিছুক্ষণ পর দেখলাম যে দুধটাও অনেকটা কমে এসেছে। এখানে কিন্তু জল দেওয়া যাবে না, আর জলটা অ্যাড করলে না স্বাদটা নষ্ট হয়ে যাবে। আজকের ক্ষীরটা আমি কনডেন্স মিল্ক দিয়ে করব, আপনারা চাইলে পুরোটা কিন্তু চিনি দিয়েও করতে পারেন। আর কনডেন্স মিল্ক দেওয়ার কারণে আমার চিনিটা কিন্তু এখানে লাগেনি। তো এই যে ঢাকনা খুলে দেখি যে চালটা কত দূর সেদ্ধ হয়ে এসেছে। আর ততক্ষণ আপনাদেরকে মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো এই যে দুধটা বেশ কিছুক্ষণ জাল করার পর চাল আর দুধ একসাথেই, চালটা সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও কমে এসেছে, বেশ ঘন হয়ে এসেছে না? তো এই পর্যায়ে আমি মিশিয়ে দেব কনডেন্স মিল্কটা। কনডেন্স মিল্ক যে দিতেই হবে তার কোনো মানে নেই, এটা আপনারা স্কিপ করে এর পরিবর্তে চিনি অবশ্যই ব্যবহার করতে পারেন, কিন্তু কনডেন্স মিল্কটা দিলে পায়েসটা আরও বেশি ঘন এবং এটার স্বাদটা আরও বেশি বাড়বে। তো সেই জন্য আমি এখানে এটাই অ্যাড করেছি। আর আমার পুরো কৌটোটাই লেগে গেল, কারণ আমার পরিমাণটা যেমন আছে সেই অনুযায়ী আমি ব্যবহার করেছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এটা বাড়িয়ে কমিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খান সেরকম দেবেন। অনেকে পায়েসে লবণ অ্যাড করেন, কিন্তু আজকের ক্ষীরে কিন্তু আমি লবণ অ্যাড করব না। তো এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু আঁচটা একেবারে কম রাখতে হবে। ক্ষীরটার সাথে কনডেন্স মিল্কটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের যে ওভেনটা সেটা বন্ধ করে দেব। আর গ্যাস ওভেনটা বন্ধ করার পর কিন্তু কাজু কিশমিশটা অ্যাড করবেন। অনেক সময় কিশমিশটা গ্যাসের যে চুলাটা থাকে সেটা আঁচটা দেয়া যদি থাকে, আর সেই সময় যদি আমরা কিশমিশ দিই, অনেক সময় আমাদের পায়েসটা কিন্তু বা ক্ষীর যেটাই বলেন না কেন ছানা কেটে যায়। তো সেই জন্য যখনই পায়েস রান্না করুন বা ক্ষীর রান্না করুন, আপনারা গ্যাসের ওভেনের আঁচটা অফ করে তারপর কিন্তু ওই কাজু কিশমিশটা মেশাবেন, তাহলে দুধটা যে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে না। তো এই যে
ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি, কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছি, আর এটা এবারে সার্ভিংয়ের পালা। তো চলুন এবার ডেকোরেশন করে নিই আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। আজকে এই বোলটার মধ্যেই আমি ক্ষীরটা সার্ভ করব। আর এটা এখন একটু মানে পাতলা মনে হচ্ছে, কিন্তু যখনই এটা একটু ঠান্ডা হয়ে যাবে তারপর এটা কিন্তু অনেকটাই জমাট বেঁধে যাবে। তো ক্ষীর তো খুব একটা শক্ত শক্ত দলা দলা হলেও আবার ভালো লাগে না, আবার পাতলা ঝোল ঝোল হলেও ভালো লাগে না। এর থিকনেসটা কিন্তু এরকমই রাখতে হবে, যাতে ঠান্ডা হওয়ার পরেও এটার মধ্যে অল্প জল জল ভাব থাকে, আবার দলাও না পাকিয়ে যায়। তো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর যে ভাজা কাজুটা কিছুটা তুলে রেখেছিলাম সেই কাজুটা দিয়েই ওপর থেকে ডেকোরেট করে দেবো সুন্দরভাবে। যে কোনো খাবার তৈরি করার তার তিনটে স্তর আছে। একটা হচ্ছে কাটা বাছা করা, আর একটা হচ্ছে রান্না, আর একটা হচ্ছে ডেকোরেশন। তো এই তিনটে পর্যায়ে যদি সুন্দরভাবে আমরা করতে পারি তো যে কোনো রান্নায় কিন্তু আমরা তার স্বাদ, তার সৌন্দর্য সব কিছুকেই কিন্তু আমরা পুরো মাত্রায় বজায় রাখতে পারবো। তো ডেকোরেশনের কথাটাও সবসময় চিন্তা করি, যেমন যতটুকু পারি সেরকমভাবেই সাধারণভাবে করার চেষ্টা করি। তো আপনারা দেখে অবশ্যই বলবেন যে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি। আর পুরো ভিডিও জুড়ে যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়েছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না যে কাজু ক্ষীরের রেসিপি আপনাদের কেমন লাগলো। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।